৭ মে মধ্যরাতে পাকিস্তানের হামলার পর থেকে ভারত পাকিস্তান দুই দেশ মুখোমুখি অবস্থানে রয়েছে। হামলা পাল্টা হামলার প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে দুই দেশ। মধ্যরাতে পাকিস্তানের হামলা অপারেশন সিন্দুরের পর আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর হবে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকেই আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টেটর লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম। একটি সিস্টেমে থাকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক, আর একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এই প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘণ্টায় প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত। 200 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। এতে আরও আছে একটি শক্তিশালী রাডার। 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একই সঙ্গে 100টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার, সক্ষম একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলাও চালানোর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে 1980-এর দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজে হাত দেয় চীন। 2009 সালে চীনের 60তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ভারতের আক্রমণের পর 3টি রাফাল, একটি Su-30 MKI, একটি MiG-29 ফালক্রাম ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। অন্যদিকে 8 মে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী পাঠানোর 12টি ড্রোন একাধিক স্থানে প্রতিহত ও ধ্বংস করেছে পাকিস্তান। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।